হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সেশন। WBHRBর আন্ডারে 5018টি স্টাফ নার্স রিক্রুটমেন্টের অলরেডি ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে এবং এর পাশাপাশি RRB বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফ ইন্ডিয়া তার তরফ থেকে একটি স্টাফ নার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশড হয়েছে। শুধু স্টাফ নার্স নয়, আরও বিভিন্ন টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট বিভিন্ন পোস্ট রয়েছে। বিভিন্ন প্যারামেডিক্যালের যে ক্যাটাগরি রয়েছে তার একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছে। কিছুদিন আগেও 2024-এর শেষের দিকে একটি নোটিফিকেশান পাবলিশড হয়েছিল এবং আবারও 2025-এর একটি নোটিফিকেশান পাবলিশড হলো, যেখানে বলাই হয়েছে রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ। বিভিন্ন প্যারামেডিক্যালের যে ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন পোস্ট রয়েছে, তাতে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেওয়া হয়েছে। আমরা ডিটেলস এখানে দেখানোর চেষ্টা করছি কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, মালদা, শিলিগুড়িতে ভ্যাকেন্সি রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি আমরা তার ডিটেলস এখানে দেখানোর চেষ্টা করছি। প্রথমেই ডেট অফ ইনিশিয়েটিভ নোটিস ফর এমপ্লয়মেন্ট 26/7/2025 প্রথমে এই নোটিফিকেশানটি বিভিন্ন নিউজ পেপারে বা বিভিন্ন মাধ্যমে প্রকাশিত করা হয়েছিল। অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 9 আগস্ট 2025 থেকে এবং অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট রয়েছে 8ই সেপ্টেম্বর 2025। অ্যাপ্লিকেশানের যে পেমেন্ট ফি তার সেটা সাবমিট করার লাস্ট ডেট রয়েছে 10ই সেপ্টেম্বর। এছাড়াও যদি কোনো ভুল থাকে সেটা আবার নতুনভাবে রেকটিফাই করা যাবে, তবে সেক্ষেত্রে 250 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে। এমনিতে অ্যাপ্লিকেশান করার জন্য জেনারেল যারা রয়েছে বা বিভিন্ন ক্যাটাগরি যারা রয়েছে তাদের 500 টাকা এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 250 টাকা পেমেন্ট করতে হয়। এর পাশাপাশি যদি আরও কোনো ভুল থাকে সেটাও ঠিকঠাক করা যাবে, বাট সেক্ষেত্রে আলাদাভাবে 250 টাকা পেমেন্ট করতে হবে। তার ডেট দেওয়া রয়েছে 11/9 থেকে 20/9 পর্যন্ত। এবার আমরা ভ্যাকেন্সি দেখে নেওয়ার চেষ্টা করছি। 1 নম্বরেই রয়েছে পোস্ট নার্সিং সুপারিনটেনডেন্ট। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 272টি এবং এর যে এলিজিবিলিটি রয়েছে, এজ রয়েছে মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম যাদের বয়স 40 বছর তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। সপ্তম পে লেভেল অনুযায়ী টোটাল ইনিশিয়াল পে রয়েছে 44,900 টাকা। এছাড়াও আরও বিভিন্ন ডিএ বা অ্যালাউন্স রয়েছে, সেইগুলো আরও অ্যাড হবে। টোটাল ভ্যাকেন্সি 272টি, শুধুমাত্র এটা পশ্চিমবঙ্গে নয়, অল ওভার ইন্ডিয়া, বাট কয়েকটি স্পেসিফিক স্টেট রয়েছে এবং সেই স্পেসিফিক স্টেটের বিভিন্ন জোন রয়েছে, সেই জোনগুলিতে রিক্রুটমেন্টটি হবে, সেইভাবেই ডিস্ট্রিবিউট করা রয়েছে। সেটাও আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার এখানে কোয়ালিফিকেশান কী লাগবে এখানে বলাই হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট দে পসেস অ্যান্ড ফুলফিল অল দ্য প্রেসক্রাইবড এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট অনার্ড বিফোর দ্য ক্লোজিং ডেট অফ সাবমিটিং অ্যাপ্লিকেশান এগেনস্ট। নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ যেদিন লাস্ট ডেট রয়েছে যেটা আমরা দেখালাম 8ই সেপ্টেম্বর 2025 অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে এবং সেই দিনের মধ্যে বিভিন্ন কোয়ালিফিকেশান যাদের যা প্রয়োজন, এডুকেশনাল হোক বা টেকনিক্যাল কোয়ালিফিকেশান হোক, সেগুলো যেন ক্যান্ডিডেটের কাছে থাকে। কারো যদি রেজাল্ট ওয়েটিংয়ে থাকে সেটা কিন্তু সে অ্যাপ্লিকেশান করতে পারছে না। নেক্সট কী রয়েছে দেখানোর চেষ্টা করছি। যেটা আমরা আগে বললাম, এখানে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা রেকটিফাই করা যাবে 11/9 থেকে 20/9 পর্যন্ত। এবং এখানে একটি সিবিটি টেস্ট হয়, একটি মাত্র পরীক্ষা হয় এবং সেই সিবিটিতে নেগেটিভ মার্কিং থাকে, বাট সেটা পরের বিষয়। আপাতত ফর্ম ফিল আপটা আমরা নজরে রাখবো, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে বিভিন্ন এজ ক্রাইটেরিয়া, কারা কোন সাল থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে, এখানে তার ডিটেলস রয়েছে। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যেমন বয়সের ছাড় থাকে, সেই বয়সের ছাড়টাও রয়েছে এখানে। এডুকেশনাল কোয়ালিফিকেশান তারও ডিটেলস আমরা পরবর্তীকালে দেখতে পাবো। এখানে অ্যাপ্লিকেশান ফিস যেটা আমরা বলেছিলাম 500 টাকা এবং 250 টাকা। ক্যান্ডিডেট হু বিলং টু SC, ST, ex সার্ভিসম্যান, PWD, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস অর ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশান ফি, বাকিদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশান ফি। এখানে আমাদের কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে তার ডিটেলস রয়েছে। প্রথমে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি নার্সিং সুপারিনটেনডেন্ট। এখানে সপ্তম পে লেভেল এবং টোটাল যেটা পে হবে ইনিশিয়াল পে সেটা রয়েছে। লোয়ার এজ আমরা আগে বললাম 20, ম্যাক্সিমাম এজ 40 বছর। এবার কোয়ালিফিকেশান কী লাগবে এখানে আমাদের, সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফারি হ্যাভিং পাস্ট 3-year কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম এ স্কুল
of nursing and or other institute recognized by INC or BSc nursing. GNM হতে পারে বা BSc নার্সিং হতে পারে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অবশ্যই রেজিস্টার্ড হতে হবে। নোট দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হ্যাজ অলসো লেড ডাউন সার্টেন স্পেশাল কনসেশন for the above courses respective to auxiliary nurse and midwives and B grade nurses by way of reduced course period etc. Candidate obtaining the qualification prescribed above under these concessions will also be eligible for recruitment. আর যারা এএনএম বা বিভিন্ন পোস্ট রয়েছে তারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা এখানে উল্লেখ রয়েছে। অর্থাৎ জিএনএম বিএসসি বা এএনএম যারাই হোক না কেন এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার আমরা ভ্যাকেন্সি কোথায় কতগুলি রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা, মালদা এবং শিলিগুড়ি এই তিনটি জনেই অ্যাপ্লিকেশন করা যাবে এবং তিনটি জনেরই বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। কলকাতার নার্সিং সুপারিনটেন্ডেন্টের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। সিএলডব্লিউ বা সেন্ট্রাল লোকোমোটিভ ওয়ার্কার যেটা রয়েছে সেখানে ইউআরের ভ্যাকেন্সি রয়েছে 16, এসসির ভ্যাকেন্সি রয়েছে 2টি, এসটির ভ্যাকেন্সি 3টি, ওবিসি 3টি, ইডব্লিউএস 1টি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে সিএলডব্লিউতে 25। ইস্টার্ন রেলওয়ে ইউআরের ভ্যাকেন্সি রয়েছে 5টি, এসসির ভ্যাকেন্সি রয়েছে 9টি। অর্থাৎ এসসি কিন্তু তুলনামূলকভাবে বেশি রয়েছে, যেহেতু আগেরবার যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেখানকার ভ্যাকেন্সি থেকে গিয়েছে। এসটির ভ্যাকেন্সি রয়েছে 3টি, ওবিসি ভ্যাকেন্সি রয়েছে 2টি, ইডব্লিউএস 2টি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 21। সাউথ ইস্টার্ন রেলওয়ে ইউআরের ভ্যাকেন্সি রয়েছে 5টি, এসসির ভ্যাকেন্সি 1টি, ওবিসি 3টি, ইডব্লিউএস 1টি। টোটাল 10টি ভ্যাকেন্সি রয়েছে। এটা হচ্ছে আমাদের কলকাতার ভ্যাকেন্সি। নেক্সট রয়েছে আমাদের মালদার একটি মাত্র রিজিয়ন ইস্টার্ন রেলওয়ে, সেখানকার ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ 2টি, এসটি 1টি, ওবিসি 1টি, ইডব্লিউএস 1টি। টোটাল 5টি। নেক্সট আমাদের রয়েছে শিলিগুড়ির ভ্যাকেন্সি রয়েছে ইউআর 4টি, এসসি 2টি, এসটির কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসির 3টি ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএস 1টি। টোটাল 10টি ভ্যাকেন্সি রয়েছে শিলিগুড়িতে। এইভাবে বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন জোনে বিভিন্ন ডিস্ট্রিবিউট রয়েছে। তো আমরা দেখে নিলাম যারা জিএনএম বিএসসি বা এএনএম তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে সিলেবাস দেওয়া রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং যে সমস্ত সিলেবাস আমাদের রয়েছে এই হচ্ছে আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য সিলেবাস, বা এখান থেকে কোশ্চেন আসবে। এছাড়াও বিভিন্ন যে আমাদের আরআরবি হোক বা ডব্লিউবিএইচআরবির যে রিক্রুটমেন্ট হোক সেখানেও যে ইন্টারভিউ হবে এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন করা হবে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন নোটিফিকেশান রয়েছে, বিভিন্ন অ্যানেক্সার রয়েছে। অ্যাপ্লিকেশান করতে গেলে এই জিনিসগুলো আমাদেরকে যখন জয়েনিং করতে হবে বা ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হয় এই সমস্ত ইনফরমেশানগুলো প্রয়োজন পড়ে। তো আমরা এখানে ভ্যাকেন্সি দেখতে পেলাম আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা, মালদা, শিলিগুড়ি কোথায় কী রকম ভ্যাকেন্সি রয়েছে। ডব্লিউবিএইচআরবিতে তো অনেকেই অ্যাপ্লিকেশান করবে, এর পাশাপাশি এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে সেখানেও অ্যাপ্লিকেশান করতে পারবে।